দীর্ঘদিনের সংঘাত, হাজারো নিরীহ মানুষের কান্না আর দখলদারিত্বের কালো ইতিহাস। ফিলিস্তিনের ভূমিতে আজও বয়ে চলেছে রক্তের ধারা। এই পরিস্থিতিতে প্রশ্ন জাগে, কোথায় জাতিসংঘ? কি করছে তারা এই অবিচারের বিরুদ্ধে? এই ভিডিওতে আমরা উন্মোচন করব ফিলিস্তিনে জাতিসংঘের ভূমিকা, ইতিহাস, বাস্তবতা ও ভবিষ্যৎ সম্ভাবনা। ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্ব বিংশ শতাব্দীর সবচেয়ে জটিল ও দীর্ঘস্থায়ী সংকটগুলোর একটি। এই দ্বন্দ্বে বহু আন্তর্জাতিক সংস্থা জড়িত, তবে জাতিসংঘের ভূমিকাই সবচেয়ে বেশি আলোচিত। আমরা জাতিসংঘের ভূমিকা বুঝব। ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাজ, বাস্তব অর্জন ও সীমাবদ্ধতা, এবং ভবিষ্যতের করণীয়। ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতিসংঘ ও ফিলিস্তিন সংকট। 1947 সালের কি পার্টিশন প্ল্যান কিয়ান রেজলিউশন 181। জাতিসংঘের প্রথম বড় ভূমিকা ছিল 1947 সালে। প্রস্তাব, ব্রিটিশ অধিকৃত প্যালেস্টাইনকে দুটি রাষ্ট্রে ভাগ, একদিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং অন্যদিকে আরব রাষ্ট্র ফিলিস্তিন। ইহুদিরা এই প্রস্তাবে রাজি হলেও ফিলিস্তিনিরা মেনে নেয়নি। এর ফলে শুরু হয় সশস্ত্র সংঘর্ষ। 1948 ইসরায়েলের জন্ম এবং নাকবা বিপর্যয়। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সাথে বহু ফিলিস্তিনি শরণার্থী হয়ে পড়ে। জাতিসংঘ তখন গঠন করে অনওয়া, ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি, যা আজও ফিলিস্তিনিদের জন্য কাজ করছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থার ভূমিকা। অনওয়া, ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি, প্রতিষ্ঠিত 1949। কাজ, ফিলিস্তিনি শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা ও আবাসন সেবা প্রদান। বর্তমানে প্রায় 50 লক্ষ ফিলিস্তিনি শরণার্থীকে সেবা দেয়। ইনগা, জেনারেল অ্যাসেম্বলি, বারবার ফিলিস্তিনি অধিকারকে সমর্থন করেছে। 2012 সালে ফিলিস্তিনকে জাতিসংঘে কি নন মেম্বার অবজারভার স্টেট কি হিসেবে স্বীকৃতি দেয়। আনস্কি, সিকিউরিটি কাউন্সিল, বিভিন্ন রেজলিউশনের মাধ্যমে ইসরায়েলকে অবৈধ বসতি নির্মাণ বন্ধ করতে বলেছে। তবে যুক্তরাষ্ট্রের ভেটো প্রায়শই জাতিসংঘের কার্যকারিতা বাধাগ্রস্ত করেছে। আক্টর, অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, গাজা এবং পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ করে। ইসরায়েলি বাহিনীর কার্যক্রমের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় পদক্ষেপের আহ্বান জানায়। জাতিসংঘের সীমাবদ্ধতা ও সমালোচনা, কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা। জাতিসংঘ বহুবার নিন্দা জানালেও বাস্তব ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারেনি। ইসরায়েল নিয়মিতভাবে জাতিসংঘের রেজলিউশন অমান্য করে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব, যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতার কারণে জাতিসংঘের প্রস্তাব কার্যকর হয় না। এটি ফিলিস্তিনি জনগণের আস্থা হারানোর একটি প্রধান কারণ। ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি না পাওয়া, জাতিসংঘে ফিলিস্তিন এখনও পূর্ণ সদস্য নয়, ফলে অনেক আন্তর্জাতিক সিদ্ধান্তে তাদের ভূমিকা সীমিত। ইতিবাচক দিক, আন্তর্জাতিক জনমত তৈরি। জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনি ইস্যুটি বিশ্বব্যাপী আলোচিত হয়েছে। বহু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন, অনওয়ার সহায়তায় লাখো শিশুর শিক্ষার সুযোগ হয়েছে। গাজা এবং পশ্চিম তীরে জরুরি স্বাস্থ্যসেবাও চালু রাখা সম্ভব হয়েছে। শান্তি প্রতিষ্ঠার চেষ্টা, জাতিসংঘ বারবার আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে বহুবার আলোচনা শুরু করেছে। ভবিষ্যতের জন্য করণীয়, জাতিসংঘের উচিত আরও শক্তিশালী অবস্থান গ্রহণ করা। ভেটো ব্যবস্থায় সংস্কার আনা প্রয়োজন, যাতে মানবাধিকার লঙ্ঘন রোধে প্রতিবন্ধকতা না হয়। ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সক্রিয় পদক্ষেপ নেওয়া দরকার। আনপিস কিপিং ফোর্সের মাধ্যমে গাজা ও পশ্চিম তীরে মানবিক রক্ষা নিশ্চিত করা যেতে পারে। ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বে জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ কিন্তু বিতর্কিত ভূমিকা পালন করে আসছে। একদিকে মানবিক সাহায্য ও আন্তর্জাতিক জনমত তৈরিতে জাতিসংঘ সফল, অন্যদিকে বাস্তব রাজনৈতিক চাপের কাছে অনেক সময়ই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। একটি ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের উচিত রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ। এই দ্বন্দ্বের সমাধান কেবল ফিলিস্তিনিদের নয়, সমগ্র বিশ্বের ন্যায়, মানবতা ও শান্তির জন্য অত্যন্ত জরুরি। আপনি কি মনে করেন জাতিসংঘ যথেষ্ট করছে ফিলিস্তিন ইস্যুতে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। শান্তির পথে আমাদের কণ্ঠই হতে পারে পরিবর্তনের শুরু।